মানে এই জিনিসটা শুধু আমার সাথেই নাকি সবার সাথেই হয়? ও যে ডাকটা দেখতে পাচ্ছ মানে সাইকো, এটার দাম রয়েছে প্রায় 4 লাখ ইয়েন। ঢাকের মতন যে জিনিসটা দেখালাম সেটা এখানে দেখি বাজাচ্ছে। জাপানিজরা এই ইভেন্টগুলো কিন্তু খুব এনজয় করে। এখন বাজে বিকাল 4টে আর আমি যাচ্ছি আমার ডিউটিতে। আজ রয়েছে আমার নাইটের ডিউটি, আর সকালে তো বৈশাখে বেরিয়ে গেছে ওর ডিউটিতে। তো চলো যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করি। যখন 2 দিন পর টানা ছুটি থাকে না, তারপর আর ডিউটিতে যাওয়ার ইচ্ছাটা থাকে না। মানে এই জিনিসটা শুধু আমার সাথেই নাকি সবার সাথেই হয়? আমাদের যেদিন ছুটি থাকে সেদিন আমরা দুজনে খুব ভালোভাবে কাটাই দিনগুলো, আর তারপর থেকে শুরু হয়ে যায় আমার ডিউটি। আমার যেহেতু মাঝে মাঝে নাইটের শিফট থাকে, তো এইরকমও দিন থাকে যে সারাদিন বৈশাখের সাথে দেখাও হয় না। দেখা হবে আগামীকাল বিকালে এসে, কারণ কাল আবার ওর ডিউটি রয়েছে। আর কাল আমি আসবো সকালে, এসে ওর দেখা পাবো না, আর সেই বিকালে গিয়ে দেখা হবে। পৌঁছে গেছি আসাকুসাতে। মেট্রো থেকে নেমে এখন স্টেশন থেকে বেরিয়েছি সবে, হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে হাতে কিছুটা সময় রয়েছে, কিছু তোমাদেরকে অন্য কিছু দেখাতে পারি কিনা। যেতে যেতে এই রাস্তা দিয়ে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, আমরা ইন্ডিয়াতে যে ঢাক বাজাই না, মানে ঢাক যেগুলো, তো এখানে কিন্তু জাপানেও রয়েছে, তাকে বলে থাইকো। তো এগুলোকে বলে থাইকো জাপানিজ ভাষায়। এই যে থাইকো যে ঢাকটা দেখতে পাচ্ছ মানে থাইকো, এটার দাম রয়েছে প্রায় 4 লাখ ইয়েন, আর এটার দাম রয়েছে প্রায় 1,32,770 ইয়েন। জাপানেও মানে এই ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, কিন্তু এগুলো এদের মতন করে এরা বাজায়। আমি যদি কোনো দিন পারি তোমাদেরকে দেখাবো এরা বাজায় কী করে। আজকের ওয়েদারটা এতটা ঝাঁ চকচকে রয়েছে, স্কাইটির ভিউটা না দারুণ লাগছে। দেখো, এই থাইকোগুলো কিন্তু অনেক বড় হয়, আর এরা কিন্তু যখন এদের অনুষ্ঠান হয়, মানে এদের যখন ওমাৎসুরি, জাপানিজ ভাষায় ফেস্টিভ্যালকে ওমাৎসুরি বলে, যখন এদের ফেস্টিভ্যাল মানে ওমাৎসুরি হয়, তখন এই বড় বড় থাইকোগুলো কিন্তু এরা নিয়ে আসে। অনেক অনেক থাইকো রয়েছে, তাদের জন্য মানে গাড়িতে করে নিয়ে আসে। তো এই আসাকুসাতেই হয়, তখন দেখা যায় বড় বড় সেই থাইকো। আর এইগুলো কিন্তু অনেকটা সেই ঢাকের মতনই বাজায় এরা। থাইকোর সেই ফেস্টিভ্যালটা সবাই মিলে এরা কিন্তু এনজয় করে, দারুণ লাগে। আর এরা কিন্তু সেটা আউটেই করে। আজকে মনে হলো একটা অন্য স্ট্রিট ধরে যাই। তো আজকে যে স্ট্রিটটা ধরে যাচ্ছি আমি, সেই স্ট্রিটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোক রয়েছে, আর এই স্ট্রিটটা কিন্তু সবসময় জমজমাট থাকে। দেখো কত মানুষ চারিদিকে গিজগিজ করছে। স্ট্রিটটা ধরে আমি বেশি একটা যাই না, কারণ এই স্ট্রিটে যদি আমি ধরে যাই তাহলে আমার অনেকটা লেট হয়ে যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, একটু যেতে একটু অসুবিধা হয়। আর এরকম পাশে ছোট ছোট স্টল রয়েছে খাবারের, বিভিন্ন জাপানিজ ফুডগুলো এখানে এই সন্ধ্যার সময় ওঠে। সামনে হয়তো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সামনে প্রচুর লোক রয়েছে, প্রচুর ক্রাউড। দেখো, তোমাদেরকে একটু আগে যে থাইকো যে মানে ঢাকের মতন যে জিনিসটা দেখালাম, সেটা এখানে দেখি বাজাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। সামনে যে দেখতে পাচ্ছ ঢাকের মতন, এটা হলো সেই থাইকো। আর জাপানিজরা কিন্তু ইভেন্ট করছে এখানে, জানি না কিসের ইভেন্ট চলছে। আমার এখন হাতে একদম মোটেও সময় নেই, আমি এখানে দাঁড়াতে পারছি না। আমি এখন সোজা আমার অফিসে যাচ্ছি, না হলে আমার ডিউটিতে লেট হয়ে যায়। যে জিনিসটা দেখতে পেলে যে ওরা বাজাচ্ছিল, ওটাকেই বলে থাইকো। তো জাপানিজরা এর থেকে অনেক বড় বড় থাইকো আছে, যেগুলো ঘাড়ে বেঁধে ওরা নিয়ে আসতে পারে না, মানে তার জন্য আলাদা গাড়ি করে আনতে হয়। এরকম বড় বড় থাইকো রয়েছে। তো যাই হোক, ওরা এনজয় করছে। জাপানিজরা এই ইভেন্টগুলো কিন্তু খুব এনজয় করে। চারিপাশে যত লোক ছিল না, সব কিন্তু ফরেনার, মানে অ্যাকচুয়ালি সব কিন্তু ট্যুরিস্টরা এখানে প্রচুর আসে, প্রচুর। আর এই সব জিনিস দেখে ওরাও খুব মজা করে। আর হ্যাঁ, তোমাদের এই থাইকো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি চলে এসেছি আমার অফিসের পাশে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমাদের ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে পাশে থাকো। বাই বাই।